ওয়েলকাম টু হলিহক ফেসবুক অ্যাডভার্টাইজিং। আজ আমরা কিছু কথা বলবো যারা নিয়মিত ফেসবুকে অ্যাডভার্টাইজ দেন অথবা দিতে চাচ্ছেন। আপনাদের কিছু তথ্য জানা দরকার। সেগুলো হলো, প্রথমেই বলে রাখি, ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে অবশ্যই ইউজাররা আপনার প্রোডাক্ট কিনতে আসে নাই। তারা হয়তো কারো ছবি আপলোড করার জন্য বা বন্ধুদের ছবি দেখার জন্য অথবা স্ট্যাটাস আপলোড দেওয়ার জন্য বা অর্থাৎ সোশ্যাল মিডিয়া হিসেবে যেসব কাজকর্ম করা হয় ওগুলোর জন্য সবাই ফার্স্টে লগ ইন করে। কিন্তু আমাদের লগ ইনের ভিডিও আমরা ফেসবুকের মাধ্যমে স্পন্সর বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি। এখন আমাদের বিজ্ঞাপনগুলো যদি আই ক্যাচিং অর্থাৎ আপনার ইউজারদের আকর্ষণীয় না করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি ফেসবুকে বিজ্ঞাপন না দেওয়াই ভালো। উদাহরণস্বরূপ, আপনি যদি এমন কিছু একটা প্রোডাক্টের ছবি দিলেন অথবা আপনি বিক্রি করার চেষ্টা করলেন যেটা অবশ্যই ইউজারদের মন জয় করতে পারলো না, অর্থাৎ আপনার এই পণ্যটি সে প্রাইজের দিক থেকে, আপনার প্রেজেন্টেশনের দিক থেকে, অর্থাৎ আদার্স কিছু জিনিস আছে, যেমন আপনি এই বিজ্ঞাপনটার সাথে আপনার একটা পেজ থাকবে, এই পেজের মান কিরকম, পেজের প্রোফাইল পিকচার কিরকম, পেজের কভার পিকচারটা কিরকম, অর্থাৎ আপনারা মার্কেটে এর আগে বিজনেসে কতটুকু অভিজ্ঞতা, আপনার রেটিং, এই বুকিং এর উপরে আপনার অনেক সময় ক্রেতা এগুলা দেখে আপনার উপর বিশ্বস্ত আশ্বস্ত হয়। কিন্তু আপনাদের প্রধান যে জিনিসটা হবে প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি পোস্টে কিভাবে প্রেজেন্টেশন করতেছেন, প্রোডাক্টের প্রেজেন্টেশনের মাধ্যমে অনেক কিছু নির্বাচন করে। সেম প্রোডাক্টেই ছবি ওঠানোর ভিউয়ের কারণে আপনার প্রোডাক্টটি সেলের ডিফারেন্স অনেক হয়। আমাদের ফেসবুকে অ্যাডভার্টাইজ যাদের কাছে দেন অথবা নিজে দেন টাকা খরচ করে, তারা কিন্তু কখনো কমিটেড না যে আপনার এই পণ্যটি বিক্রি করে তাদের পর টাকা নিবে। তারা কমিটেড আপনার কতজন মানুষের কাছে পৌঁছলো, কত খরচ হলো, আপনি কতজন লাইক দিল, কতজন আপনার অ্যাপটি দেখলো, এগুলোর উপরে কস্টিং নির্ভর করে। একজন কিনলো কি কিনলো না এটার উপর ফেসবুক কস্টিং কখনো হয় না। এই জন্যই আপনাকে সত্যি হইতে হবে যে আপনি যে প্রেজেন্টেশনটা করতেছেন এটা কেমন হচ্ছে। আপনি 10 জনের পেজ দেখেন, তাদের ফিডব্যাক দেখেন, তাদের কমেন্টস কেমন আসতেছে দেখেন, এবং আপনার যে মার্কেটের সাথে আপনার প্রাইসটা কি অবশ্যই কম কিনা। তা না হলে একজন মানুষ যখন আসবে তখন অবশ্যই যখন ফুটপাতে দেখবে যে একটা ড্রেসের দাম 300 টাকা, তখন আপনার কাছে সেই ড্রেসটি 650 টাকা সে কিনবে না। আপনি একটা প্লাস্টিকের ছোট একটি পণ্যের দাম যে কোনো জায়গায় যদি আপনার 10 টাকা থাকে, আপনি যদি এটা 120 টাকা দিয়ে আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজ দেন, এটা কখনো তারা কিনবে না। যাই হোক, আমার মূল কথা হলো যে আপনাদের প্রেজেন্টেশনের পাশাপাশি যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো প্রোডাক্টের সাথে ডিটেলস ইনফরমেশন। অর্থাৎ একজন কাস্টমার হিসেবে আপনি কল্পনা করবেন, আপনি একটা ছবি দেখলেন একটা ড্রেসের অথবা একটা যে কোনো পণ্যের ড্রেসের টুলস, এটার সাথে আপনার ডেসক্রিপশনটা কি, এটার অবশ্যই একটা সুন্দর ডেসক্রিপশন দিবেন যে এটা সুতি না কটন, এটার ডিটেলসটা আপনি ওইখানে লিখতে হবে। কারণ একজন কাস্টমার যখন ডিটেলসটা দেখবে সে সহজেই কিন্তু আপনার এটা থেকে বেরিয়ে আসতে পারবে না। সে এটা দেখবে যে এটা কালার কি আছে বা এটার কি ধরনের প্রোডাক্ট। সে এগুলা না হলে প্রশ্ন অনেকেই ইচ্ছা করে ফোন করে না অথবা তার পছন্দ হয় না। একজনের কটন পছন্দ, অথচ আপনি কটনটা লিখতেছেন না যে আপনার ডেসক্রিপশন এখানে যে কটন। এই ধরনের জিনিস খেয়াল রাখবেন। ডেলিভারি, তারপর আপনার কোড নাম্বার, এই ডেসক্রিপশন গুলার দ্বারা কাস্টমারকে প্রফেশনাল, আপনি যে প্রফেশনালিজমটা দেখাবেন এইটার মাধ্যমে অনেকটা ফুটায় ওঠানো যায়। তারপরে কিছু কিছু জিনিস আছে যে আপনি ছবি আপলোড করেন, ঠিক আছে, কিন্তু এমন ছবি আপলোড করবেন না যে মোবাইল দিয়ে আমি তুলে ছবি আপলোড করলাম, অন্যের ক্যাটালগের উপরে মোবাইল দিয়ে, ক্যাটালগ দিয়ে যদি করেন অবশ্যই ভালো মানের স্ক্যানার দিয়ে স্ক্যান করে তারপরে দিবেন। এমন কিছু ছবি আপলোড করা যাবে না যে আপলোড করে ফটোশপে এডিটিং করা। অর্থাৎ আপনি এক ধরনের ছবি আপলোড করলেন কিন্তু এটা আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আরেকজনে দেখে বুঝলো যে এটা ফটোশপে এডিট করা। যাই হোক, এছাড়াও আরো কিছু অপশন আছে যে আমরা কাজ করতে করতে মানুষের কাছে ফিডব্যাক পাই। যেমন আমাদের একটা দায়িত্ব হলো যে আপনি ফেসবুক টার্গেটিং, অর্থাৎ আপনাকে এমন ভাবে এমন একটি এজেন্সি থেকে বা আমাদের কাছ থেকে বা নিজেরা টার্গেটিং করবেন যে টার্গেটিং এর জন্য আপনার এখানে মানুষজন আসবে। যেমন লক্ষ লক্ষ কোটি কোটি ফেসবুক ইউজার আছে। এখন আপনার 1 লক্ষ ইমপ্রেশন বা 1 লক্ষ ভিউ আপনি যখন কিনবেন আমাদের কাছ থেকে বা নিজে দিবেন, তখন দেখবেন যে আপনি 1 লক্ষ দিয়ে কিছুই করতে পারছেন না। 1 লক্ষ ভিউ হলো কিন্তু কোনো রেজাল্ট আসলে না, 100, 200, 600, 1000 লাইক, অর্থাৎ কোনো কমেন্টস নাই বা এরকম কিছু। এটা কেন হয়? এটা হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আপনার টার্গেটিং ঠিক হয় নাই। এখন টার্গেটিং ঠিক হয় নাই, এটার জন্য আপনাকে অবশ্যই সঠিক পার্সনকে আপনার সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা ফেসবুকে আমাদের এখানে বা আপনারা নিজে জানেন যে পাওয়ার এডিটিং করে আপনারা এটা টার্গেট করা যায় যে একদম নির্দিষ্ট পার্সনকে টার্গেট করা যায়। এখন আপনি একটা হলুদ শার্ট পরে আছেন, এখন এখানে আমরা টার্গেটিং করলাম ফার্স্টে যে শার্ট পরা যারা আছে, যেমন আপনার শার্ট পরা যারা আছে, এটা যদি আমি ফেসবুকে বলি তাহলে অবশ্যই এখানে যারা গেঞ্জি পরা তারা বাদ হয়ে যাবে, যারা পাঞ্জাবি পরা তারা বাদ হয়ে যাবে, তারপরে আসে যারা ধরেন খালি গায়ে আছে তাদের এটা বাদ হয়ে যাবে। আমরা ফার্স্টে টার্গেট করলাম যে শার্ট পরা, তারপর আমরা টার্গেটিং করলাম যে শার্ট পরার মধ্যে হলুদ শার্ট কার, যেমন আমরা ওইখানে কালার দিয়ে দিলাম, শার্টের কালার যারা হলুদ ইয়েলো তাদের কাছে আমরা এটা নিয়ে যাবো। আমরা ওই টার্গেটিং করে আমরা হলুদ পার্সনের কাছে একদম এক্স্যাক্টলি পার্সনের কাছে নিয়ে যাবো। এখন যদি আমি অ্যাভারেজে দিয়ে দিই এটা সবার জন্য, তাহলে দেখা যায় যে প্রতি 20 জন পার্সনের ক্ষেত্রে আমার একজন কমন আসতেছে। আমি যদি প্রথমেই টার্গেটিং করে দিই যে আমাদের হলুদ শার্ট পরা লুকটি আমাদের টার্গেট, আমি ওইভাবেই টার্গেট করবো। এবং আরেকটা কথা হলে, আপনি মনে করেন আপনি একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কি খুঁজছেন,
এখন সিভিল ইঞ্জিনিয়ারকে খুঁজলে অবশ্যই আপনার এখানে টার্গেটিং এ থাকতে হবে যে আপনার সে শিক্ষাগত যোগ্যতা, যেমন ফার্স্টে আপনার টার্গেট করতে হবে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন, যে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে যে সার্টিফিকেট পায়। এখন আপনাকে অবশ্যই এসএসসি পাস এমন কাউকে টার্গেট করা যাবে না, বা যাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে আপনার 60 আপ, তাদেরকে টার্গেটিং করা যাবে না। আপনার সিভিল ইঞ্জিনিয়ার এমন একটা পার্সন যে পার্সন অবশ্যই আপনার 24 থেকে 28 বছর বয়সে সিভিল ইঞ্জিনিয়ার হয়, আপনার এজটাও দিতে হবে ওই রকম টার্গেটিং এ। তো এই ধরনের অনেক কিছু আছে যে টার্গেটিং এর উপরে আপনার মার্কেটিংটা পুরো নির্ভর করে, হাজার হাজার লক্ষ লক্ষ ইউজারের মাঝখান থেকে আপনার টার্গেটিং পিপুলটাকে খুঁজে নিয়ে আসা। যেমন আপনি একজন এমবিএ হোল্ডার চাচ্ছেন, এখন এমবিএ হোল্ডারে অবশ্যই আপনার এসএসসি পাস অথবা আপনার যারা নন মেট্রিক আছে অথবা ইন্টারমিডিয়েট পাস, তাদেরকে টার্গেটিং করলে হবে না। আপনি যদি ফ্রেশ এমবিএ চান তাহলে অবশ্যই আপনার 25 থেকে 30 বছর বয়সে যাদের পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে অথবা এমবিএ পাস করেছে, আপনি তাদেরকে টার্গেট করতে হবে, তাহলে আপনি সঠিক পার্সনকে পাবেন। আপনি এভারেজে ধরেন আপনি 20 থেকে 65 বয়স দিয়ে দিলেন, এইভাবে আপনি কখনোই টার্গেটিং করতে পারবেন না। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে, আপনার সব এমবিএ যে আপনার এখানে সিভি ড্রপ করবে বা আপনার এখানে আসবে তারাও না। আপনার এমবিএ এর মধ্যে কারা কারা আছে, যে যারা যারা আপনার ইন্টারেস্টেড, কি ধরনের ইন্টারেস্টেড, কেউ আছে বিজনেস ইন্ডাস্ট্রিতে জব করতে ইন্টারেস্টেড, কেউ কোনো ইঞ্জিনিয়ারিং, অথবা কেউ উদ্যোক্তাও থাকে অনেকেই। তো আপনাকে এইভাবে পার্টিকুলার আলাদা আলাদা ইন্টারেস্ট দেখে, বিহেভিয়ার দেখে আপনার তার সমস্ত কিছু ক্যালকুলেশন করতে পারবেন, এবং তার কি কি ইন্টারেস্ট, সে ট্রাভেলিং কেমন পছন্দ করে, এভরিথিং আপনার টার্গেটিং এর মধ্যে আপনি নিয়ে নিতে পারেন। বড় বড় কোম্পানি আছে যারা আমাদের সাথে কাজ করে, তাদের মধ্যেও অনেকেই ফেসবুকে দেওয়ার এবিলিটি এবং তার পেমেন্ট সিস্টেম অনেক কিছু আছে, কিন্তু আমাদেরকে শুধু টার্গেটিং এর জন্য অনেকেই ফেসবুকে সফলতা অর্জন করতে পারে না। এই টার্গেটিংটার জন্য আমাদের কাছ থেকে অনেকেই বড় বড় কোম্পানি আছে যারা সার্ভিস নেয়, কারণ সার্ভিসের একমাত্র উদ্দেশ্য হলো তাদের টার্গেট ফিল আপ করা, অর্থাৎ সেল অথবা অন্য অন্য অনেক কিছু নির্ভর করে। তো যাই হোক, এত কথার উদ্দেশ্য হলো যাতে আপনারা সঠিকভাবে অ্যাডভার্টাইজিং এবং আপনার পোস্ট দিয়ে সফলতা অর্জন করতে পারেন। আপনারা অবশ্যই ধৈর্য হারা হবেন না। আর আবার বলে রাখি, আপনার বিজনেস, আপনার সেল আপনার কাছে, আমাদের দায়িত্ব হলো আমরা নির্দিষ্ট একটা গ্রুপ মানুষকে পৌঁছায় দেয়া। এখন আপনি যদি মনে করেন আমি একটা শ্যাম্পুর বোতল দিয়ে বললেন যে এই শ্যাম্পুটার উপরে আপনি জনসন লাগে, নিজেই লাগে, আপনি বললেন যে এটা বিক্রি করে দেন আমাদের কাছে, এখন এটা তো আমরা বিক্রি করতে পারবো না। আমাদের যত ভাবেই টার্গেটিং করি, এটা আপনি মার্কেটে গেলে ধরা পড়ে যাবেন যে এটা নকল প্লাস্টিক বোতলের উপরে জনসন লাগানো হয়েছে। তো এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে যে আমরা সঠিক টার্গেটিং করলেও আপনাদেরকে আগে সঠিক রাস্তাতে আসতে হবে। সো আপনারা আগে সঠিক প্রেজেন্টেশন, সঠিক ভাবে পণ্য এবং সঠিক প্রাইস দিয়ে আপনারা বাজারে আসেন, আমরা অবশ্যই ভালো টার্গেটিং করে দেবো। আপনাদের বিজনেসের সফলতার জন্য আপনারা নিজে চেষ্টা করুন, এবং আমরা আপনার পাশে থেকে যতটুকু হেল্প করার আমরা করব। আর কোন কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সঠিক ওয়েতে এবং সঠিকভাবে পরিশ্রম করুন, আমরা আপনার পাশে থাকার চেষ্টা করব। আপনার সফলতা কামনা করি। থ্যাংক ইউ।